দেখতেছেন সোজা রোডটা চলে যাচ্ছে, কিন্তু আমাদের এটি হচ্ছে গান্ধী রোড, সোজা চলে যাচ্ছে একদম কেভেন টাচ বা কক টাওয়ার দিকে। ওখান থেকে যদি হেঁটে আসি, হেঁটে এলেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর হোটেল, হোটেল প্রিন্সেস। এখানে দেখুন বাইরেও ফোন নাম্বার দেখতে পেয়ে যাচ্ছেন, যদিও আমরা ফোন নাম্বার মেনশন করে দেবো। একটা ভালো খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে, দেখুন অনেক বড় একটা প্রপার্টি রয়েছে, হোটেল প্রিন্সেস। তো আজকে চলুন এখানে আপনাদেরকে গান্ধী রোডে একটা থাকার ব্যবস্থা দেখাবো, যে এখানে এলেই আপনারা কোথায় কি থাকতে পারবেন, কি রয়েছেন। এই যে ভিতরে ঢুকছি আমি, ঢোকার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট বসার জায়গা রয়েছে, রিসেপশন কিন্তু ওপরে রয়েছে, আর এখান থেকে লম্বা স্টেয়ার কেস উঠে যাচ্ছে। আগেই বলে দিচ্ছি হিল স্টেশন, তাই হয়তো লিফটের ব্যবস্থা নেই, পুরোনো দিনের প্রপার্টি। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে স্টেয়ার কেস দিয়ে ওপরে চলে যাচ্ছি। ওপরে রয়েছে গিয়ে আমাদের রিসেপশন। তো যখন এই রিসেপশানে এসে আপনারা আপনাদের যত ফর্মালিটিস পূরণ করবেন, তখন কিন্তু আপনারা আপনাদের বাড়ির লোকজন কিন্তু এখানে এসে ইজিলি বসতে পারবে। দেখুন এখানে কিন্তু বসার জন্য ব্যবস্থা করে দেওয়া রয়েছে। যখন আপনারা এখানে আইডেন্টিফিকেশান করবেন, তখন কিন্তু এখানে আরাম থেকে বসতে পারবেন বাড়ির লোকজনকে নিয়ে। তো চলুন কয়েকটা রুম আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই হোটেল প্রিন্সেসে। তো আমরা এখন চলে এসেছি উঠেই 101 নম্বর একটা রুমে। তো চলুন 101 নম্বর রুমটা কী রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। প্রথমেই যেই ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছি এখানটা দেখুন, এখানে টাইলস দেওয়া রয়েছে, কিন্তু এইখানটা দেখুন কার্পেট করে দেওয়া রয়েছে। মানে শীতের জায়গায় এলে যে একটা ঠান্ডার ফিলিং হয়, যেটা মাটি থেকে ওঠে, সেটার প্রবলেমটা কিন্তু আপনার হবে না। এখানে কিন্তু দেখুন খুব সুন্দর একটা সোফা দিয়ে দেওয়া, যেটা লম্বা সোফা রয়েছে, এখানে সিঙ্গেল সোফা রয়েছে, ঠিক আছে। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে এক্সট্রা চেয়ার রয়েছে, চেয়ারও আবার সোফা দেওয়া আছে। মানে আপনার কমফোর্টের কিন্তু সব রকম খেয়াল কিন্তু তারা রাখার চেষ্টা করেছে। ঘরে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস রয়েছে, যেখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে। আর এবার যদি চলে আসে এদিকটা দেখুন একটা খুব সুন্দর একটা কিং সাইজ ডাবল বেডেড রুম রয়েছে, মানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, ঠিক আছে। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, দুটো বালিশ রয়েছে, কুশান রয়েছে, হেডরেস্ট রয়েছে, খুব সুন্দর সাইড টেবিলের ব্যবস্থা রয়েছে। দেখুন খাটের বেডের পাশে কিন্তু চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে, কারণ এখন মানুষের কাছে গ্যাজেটটা প্রচুর পরিমাণে বেশি, মানুষ গ্যাজেট ছাড়া চলতে পারে না, তাই গ্যাজেটকে চার্জিং করার জন্য কিন্তু একদম বেডের পাশেই কিন্তু প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো সাবান দিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর করে। আচ্ছা এখানে যদি দেখি, এখানে দেখুন একটা ডেস্ক রয়েছে। আচ্ছা এই ডেস্কে কিন্তু আপনাদের ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফ্লাক্স দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, তার সব এমিউনিটিস দেওয়া রয়েছে। এখানেও চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে আপনি এগুলোকে ইউজ করার জন্য। এখানে একটা মিরার রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, নিজেকেও দেখতে পাচ্ছি। এখানে আপনারা ড্রেসিং মিরার বলতে পারেন। আর এখান থেকে একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে প্রচুর পর্যাপ্ত আলো আসছে ঘরে। আর এই যে নিচের রোডটা দেখছেন, এটাই কিন্তু গান্ধী রোড। এই রোডটাই কিন্তু এদিকে চলে যাচ্ছে কেভেন টাচ বা ঘন্টাঘরের দিকে, আর এদিকে এই গান্ধী রোড অনেক ভেতর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই রুমটা আপনাকে ভালো করে আমি ঘুরে দেখাই। বিশাল প্রশস্ত জায়গা, ওদিকে দেখুন, ওদিকে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখালাম। ওদিকে দেখুন ফ্লাওয়ার ভাস দিয়ে দেওয়া রয়েছে, একটা লম্বা সোফা রয়েছে, একটা সিঙ্গেল সোফা রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। এত কিছু বসার, মানে ঘরে যদি বাচ্চা কাচ্চাও নিয়ে আসেন, তারা কিন্তু আরামসে খেলে কুদে বেড়াতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাগপত্র রাখতে পারবেন। এই ওয়ার্ড্রপে দেখি কি রয়েছে। হ্যাঁ, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, কারণ ঠান্ডা প্রচুর পড়ে, এক্সট্রা বালিশও রয়েছে। এই জন্য বললাম যে দুজন বড় একজন বাচ্চা তো হবে, আপনারা রিকোয়েস্ট করলে কিন্তু 3 জন এখানে থেকে যেতেই পারেন। তো এই হচ্ছে গিয়ে এখানকার ব্যবস্থাপনা, খুব সুন্দর আপনাদেরকে দেখালাম। তো এবার দেখাবো এই রুমে যেটা হচ্ছে গিয়ে মেন পার্ট থাকে। দেখুন এখানেও কিন্তু কিছু উইন্ডো রয়েছে, কার্টেন সরালে কিন্তু পাশের প্রপার্টি দেখতে পাবেন, তাই উইন্ডোগুলো আমি সরাচ্ছি না। এবার যেটা মেন দরকার লাগে সেটা হচ্ছে কি এই রুমের টয়লেটটা দাদা কীরকম। এবার টয়লেটটা কোথায় রয়েছে, টয়লেটটা যদি গেটটাকে যদি আমি লক করে দিই, বন্ধ করে দিই, ঢোকার পরে গেটের পিছনে কিন্তু রয়েছে টয়লেটটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্লিপার খুব সুন্দর দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা ম্যাট্রেস দিয়ে দেওয়া রয়েছে। এবার আমি যাচ্ছি টয়লেটের দিকে। টয়লেটটা দেখুন নিট অ্যান্ড ক্লিন, একদম ঝাঁ চকচকে টাইলস বসানো রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বিশাল বড় একটা গিজার রয়েছে। ঠান্ডার জায়গায় এসছেন, গরম জল তো পর্যাপ্ত দরকার লাগবে, তো একটা বিশাল বড় গিজার রয়েছে। এখানে কিন্তু শাওয়ার রয়েছে, এখানে যেমন ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, বেসিনও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, আমি নিজেকে দেখতে পাচ্ছি, দুটো বালতি দিয়েছে, মাগ দিয়ে দিয়েছে, একটা পিড়ে দিয়ে দিয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো খুব সুন্দর প্রপার্টিটা রয়েছে, অনেকটা স্পেসিয়াস জায়গা। আবারও দেখিয়ে দিচ্ছি বাথরুম থেকে যদি আমি দেখাই, বিশাল বড় একটা রুম রয়েছে। তো রুমটা এখানে দেখতে পাচ্ছি, এখানে রুমের স্পেস রয়েছে, জায়গা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, বেডটা বড় সাইজের রয়েছে। এখানে কিন্তু ফ্লোরটা খুব সুন্দর করে করা রয়েছে, যাতে ঠান্ডার মধ্যে যাতে কোনো রকম অসুবিধা না হয়, গরমের উপশম পান তার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা বড় প্রপার্টি, যেটা তুলে ধরছি হোটেল প্রিন্সেস, যেটা রয়েছে গান্ধী রোডের ওপরে। এবার চলে আসছে 102 নম্বর রুম। অনেকে আপনার রুম নাম্বারগুলো জানতে চান, তো রুম নাম্বারগুলো মেনশন করে দিচ্ছি। যদি এই রুমটাই আপনাদের পছন্দ হয়, বুক করার সময় এই রুমের নাম্বারটা বলবেন, তাহলে আপনারা এই রুমটা অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে দিয়ে দেবে। তো চলুন ভেতরে গিয়ে দেখি রুমে কী রয়েছে। এই রুমটা যদি ঢুকে দেখতে পাচ্ছি, বাহ, এই রুমটা কিন্তু আরেকটু আলাদা টাইপের। দেখুন খুব সুন্দর, ফ্লোরে প্রচুর জায়গা রয়েছে, পর্যাপ্ত। ঢুকছি,
ঢুকেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুটো খুব ভালো কিং সাইজের সোফা। এতক্ষণ কিং সাইজের বেড দেখছি, বা কিং সাইজের দুটো সোফা দেখতে পাচ্ছি, পর্যাপ্ত পেস রয়েছে। এই রুমের খাটটা দেখুন, একটা কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর একটা হেডরেস্ট রয়েছে, দুটো পিলো দেওয়া রয়েছে, দুটো কুশন দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। ঘরের সাথে রঙের সাথে মিলিয়ে কিন্তু খাটের এই কালারটা করা হয়েছে, খুব সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটোর দিকে সাইড টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। আবারও বলেছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু চার্জিং পয়েন্ট, কারণ মানুষ এখন গ্যাজেট ছাড়া বাঁচতে পারে না, তাই গ্যাজেটকে চার্জ করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রিক কেটেল, ওখানে আপনার ফ্লাক্স সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, তাতে গরম জলটা আপনি ইউজ করতে পারেন। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপের ভেতরে কিন্তু আপনি হ্যাঙ্গিং করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, প্লাস বালিশ রয়েছে। আচ্ছা, এগুলো তো আপনি দেখলেন। আর এবার যদি আমি কার্টেনটা সরালে কিন্তু আর বিশাল বড় কিন্তু উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন। এই উইন্ডোর আলোটা কিন্তু এখানে এসে পড়ছে। আর নিচেটাই আবারও বলেছি এটাই গান্ধী রোড, এদিকে রাস্তাটা চলে যাচ্ছে কেভেন্টাস বা গ্লেনারিস, যে নামে ডাকুন ঘন্টাঘরের দিকে। আমি রুমটার ভিউটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে, 360 ডিগ্রি ভিউ। অসম্ভব সুন্দর এই জায়গাটা রয়েছে, দেখুন খুব সুন্দর সোফা সেট রয়েছে। এখানে একটা ড্রেসিং মিরার, আমি নিজে দেখতেছি, বড় একটা মিরার রয়েছে, খুব সুন্দর। তাই আপনার সাজা গোজার কোনো অসুবিধাই হয়তো হবে না এখানে। আর এদের কিন্তু ইন হাউস যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, তাই মেনু কার্ডটাও রয়েছে। আপনাদের মেনু কার্ডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পারলে আপনারা পজ করে একটু দামগুলো দেখে নিতে পারেন। ইন হাউস যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, তাই খাবার আপনি নিচে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন, বা আপনি রুমেও সার্ভিস করিয়ে নিতে পারেন, তার জন্য কোনো অসুবিধা হবার কথা নয়। তো খুব সুন্দর একটা রুম, ঘরের সাথে ম্যাচিং করে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এবার চলে আসছি এই ঘরের একটা মোক্ষম পার্ট, সেটা হচ্ছে কি টয়লেটে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাট দেওয়া রয়েছে। এখানে একটা কিন্তু চটি রয়েছে বা স্লিপার রয়েছে, যেটা আপনার টয়লেটে যাওয়ার জন্য ইউজ করতে পারেন। ঠান্ডা প্রচুর পড়ে। ফ্লোরটা দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে, দুটো বালতি দিয়ে দেওয়া রয়েছে, একটা মাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, মিরার নিজেকে আমি দেখতে পাচ্ছি, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ভালো বড় রকমের একটা গিজার রয়েছে, যাতে ঠান্ডা জলটাকে আপনি গরম করে ব্যবহার করতে পারেন, কারণ ঠান্ডার সময় এখানে এসে ঠান্ডা জল ছোঁয়া দুষ্কর ব্যাপার, মানে হাত ফ্রিজ হয়ে যায় একটা ব্যাপার স্যাপার। এখানে দেখতে পাচ্ছেন একটা শাওয়ার রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, ভিতরে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। দেওয়ালটা একদম দেখুন টাইলস দিয়ে করা রয়েছে, কোনো অসুবিধা প্রশ্নই নেই। এখান দিয়ে দেখতে পাচ্ছেন, আবারও দেখিয়ে দিচ্ছি, এখানেও একটা পেস, দরজার পাশে একটা পেস রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের কোনো দরকারি জিনিসপত্র রাখতে পারেন। এখানেও প্রচুর চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তাই ঘরে থাকলে কোনো অসুবিধা হওয়ার কথাই না। এই মুহূর্তে রয়েছে গান্ধী রোডের হোটেল প্রিন্সেসে। তো যদি আগামী দিন যারা মনে করছেন সিজন অফ সিজন যে কোনো সময় বেড়াতে আসবেন, দার্জিলিং এসে রুম পাচ্ছেন না, জাস্ট ক্লক টাওয়ারে 5 দিয়ে গান্ধী রোড ধরে একটু চলে আসবেন, 1-150 মিটার মতো এলেই কিন্তু দেখতে পাবেন হোটেল প্রিন্সেস। এখানে এসে কিন্তু আপনাদের একটা মূল্যবান সময় থেকে কাটিয়ে যেতেই পারেন। তো আরও যদি কিছু থাকে দেখাবো, নাহলে আপনার চলুন রিসেপশনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে কথা বলবো, আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট কথা বলবেন, ফোন করে নেবেন আপনারা। তো চলুন ওদিকে একটু যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে হোটেলের কার্ডটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে নাম, ফোন নাম্বার সব দেওয়া রয়েছে, এখানে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট নাম্বারও দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনারা এখানে মেলও করতে পারেন, মেল করেও কথা বলতে পারেন, ফোন করেও বুক করতে পারেন। কারণ জানেন নেট থেকে নাম্বার নিলে আপনারা কিন্তু অনেক সময় প্রতারিত হন। আপনারা অনেককে টাকা পাঠিয়ে দেন আগে থেকে, তারপর টাকাটা ফরফিট হয়ে যায়, আপনারা এসে দেখেন যে আপনার বুকিং হয়নি। তো আমরা চেষ্টা করি গিয়ে অরিজিনাল যে কার্ডটা, সেই কার্ডের নাম্বারটা আপনার সাথে তুলে ধরা, যাতে আপনারা কোনো রকমভাবে প্রতারিত না হন। তো এই দেখতে পাচ্ছেন হোটেল প্রিন্সেস, নিয়ার বেথওয়ে স্কুল, গান্ধী রোড, দার্জিলিং, ঠিকানা সব দেওয়া রয়েছে, ইমেল আইডি, ওয়েবসাইট নাম্বার এবং এখানকার ফোন নাম্বার সব আপনার সামনে তুলে ধরা রয়েছে। তো এই গেল মোটামুটি আপনাদের রুমের ভিডিও দেখালাম, আপনাদের নাম্বার দিয়ে দিলাম। এছাড়াও তো অনেক কিছু থাকে একটা জায়গায় থাকার জন্য, তো বাকিগুলো শুনে নিন এখানে ম্যাডামের মুখে, ম্যাডাম কি বলতে চাইছি। তো আপনাদের সামনে তুলে ধরলাম হোটেল প্রিন্সেস, গান্ধী রোড, দার্জিলিং গান্ধী রোডের ওপর হোটেল প্রিন্সেস। এখানে মোটামুটি 17 রুম টোটাল আছে, নানা রকম ক্যাটাগরির আছে রুম। তো যে কটা রুম খালি ছিল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ফেসিলিটিস বলতে এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে। আর এছাড়া এবারে এটা গান্ধী রোডের ওপরে, এখান থেকে ম্যাল ধরুন ম্যাক্সিমাম 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে দার্জিলিং স্টেশন হয়তো 10 মিনিটস লাগবে বাই ওয়াক। আর যদি আপনি চক বাজার বা দার্জিলিং বাস স্ট্যান্ডে যান, ওই 10 থেকে 12 মিনিট মোটামুটি টাইম লাগবে বাই ওয়াকে যেতে। এবারে দেখুন সবার ওয়াকিং স্পিড বা ফিজিক্যাল কন্ডিশন সবার এক নয়, হতেই পারে আমার 10 মিনিটস লাগছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন কারোর হয়তো
15 মিনিটস লাগতে পারে, আবার কারোর হয়তো 7 মিনিটসও লাগতে পারে, ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে বলে দিলাম আবারও যে রেস্টুরেন্ট ফেসিলিটি, ওয়াইফাই ফেসিলিটি, ট্রাভেল ডেজ, পিক আপ ড্রপ সব ধরনের ফেসিলিটি এখানে আছে। এবারে হচ্ছে ট্যারিফ সিজন অফ সিজন দার্জিলিং এ ভ্যারি করে। অফ সিজনে মোটামুটি মিনিমাম ট্যারিফ থাকে 1500, আর অন সিজন যখন সিজন চলে পিক সিজন 3500 থেকে 4000 অবধি ম্যাক্সিমাম চলে যায়। সবটাই ডিপেন্ড করছে সিজন অফ সিজন কি ধরনের কি ক্যাটাগরি আপনারা রুম নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে। আপনাদেরকে নাম্বারটা অলরেডি দেখিয়ে দেওয়া হলো, তো আপনারা সেই নাম্বারে কথা বলে আপনাদের যেটা যে ধরনের রুম পছন্দ, কি ধরনের ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী আপনারা ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলে আপনারা রুম বুক করবেন। এখানে আমরা নেই, আমরা রুম বুকও করি না, আমরা সেই রুম বুকিং থেকে কোনো রকম কমিশনও নিই না। আমাদের কাজ একটা হোটেল আমাদের ভিউয়ারদের কাছে বা কোনো একজন ট্রাভেলারের কাছে তুলে ধরা সেইটুকুনি কাজই আমরা করি, কিন্তু না কোনো ট্রাভেলার না কোনো হোটেল কোনো সেখান থেকে আমরা কোনো রকম কমিশন বা কোনো রকম ইনসেন্টিভ কোনো কিছুই আমরা নিই না। তো এই আপনারা দেখলেন গান্ধী রোড দার্জিলিং এর ওপরে হোটেল প্রিন্সেস ম্যাপের আপনাদের সামনে তুলে ধরলো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনারা আপনাদের নানা রকম ওপিনিয়ন শেয়ার করতে পারেন। একটা লাইক দিলে ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা আরো অনেক দেখতে পাবেন।